হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জাটের ট্রেলারটাকে নিয়ে। এবং জাট সিনেমা অভিনয় করেছেন সানি দেওল, রণদীপ হুডা এবং বিনীত কুমার সিং, এবং সিনেমা ডিরেক্ট করেছেন গোপীচাঁদ মালিনী। এবং এই সিনেমাটা আসছে মৈত্রী মুভি মেকার্সের তরফ থেকে, যারা পুষ্পা বানিয়েছিল, এবং তারা পুরোপুরি চাইছে যে নর্থে ব্রেক ইন করতে। তো চলো দেখা যাক যে জাটের ট্রেলারটা কেমন হয়েছে। এর যখন টিজার এসেছিলো সেটা থেকে কিন্তু বেশ ভালো লেগেছিলো, কিন্তু যখন পোস্টার্সগুলো এসেছিলো সেগুলো দেখে খুবই হাসি পেয়ে গেছিলো, কিন্তু যখন টিজার এসেছিলো সেটা দেখে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছিলো। তো চলো এবার দেখা যাক যে জাটের ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। SI विजय लक्ष्मी यहाँ। We have a situation, madam. इस गांव में क्या हुआ है? बताओ किसने किया ये सब? राणा तुंगा! ये राणा तुंगा की लंका है। यहाँ पे रास्ता किलोमीटर में नहीं, बिछी हुई लाशों में नापा जाता है। इस लंका में कदम रखने से भगवान भी डरता है। सॉरी बोल। अबे हवा आने दे, चला। आ गया। कौन है बे तू? जान की कीमत जानकर भी जान को जोखिम में डालने वाला। मैं जाट हूं। We have to do something, Satyamurthy. मैं तुझे और तेरी लंका को यहीं फूक दूंगा। आजा। आई एम वेटिंग। ये नॉर्मल आइटम नहीं है, एटम बॉम्ब है। ये 2.5 किलो के हाथ की ताकत पूरा नॉर्थ देख चुका है, अब साउथ देखेगा। তো ট্রেলার তো দেখা হলো, এবং এখানে আমি পার্সোনালি বলবো যে বিনীত কুমার সিংকে কিন্তু বেশ ভালো লেগেছে আমার এই ট্রেলারের মধ্যে, এবং রণদীপ হুডাকেও। এবং এই গল্পটা যেরকম লোকেশানে সেট করেছে, সেখানে যে কালার টোনটা যেরকম দেওয়া হয়েছে, সেটাও আমার কিন্তু দেখে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এরপর অ্যাপার্ট ফ্রম অল দিস, যাকে নিয়ে কথা তো বলতেই হবে, সানি দেওল। বাপরে বাপরে ভাই কী লাগছে! সানি দেওল যখন ওভার দ্য টপ অ্যাকশন করে না, তার মধ্যে যে বিলিভেবিলিটিটা আনেন, সেটা কিন্তু খুব ভাল লাগে। যে তার যে অ্যাকশনগুলো দেখে কিন্তু খুব বিলিভেবল মনে হয়, যতই ওভার দ্য টপ হোক, যতই অবাস্তব হোক, একবারের জন্য মনে হয় না যে আমি একটা ফেক মাল দেখছি। মানে সেটা খুব অথেন্টিসিটির সাথে কিন্তু তিনি পুল আপ করে থাকেন, এবং এখানে কিন্তু তার অন্যতা হয়নি। এবং যেভাবে এখানে মেটানেন্সদের ডায়লগ দেওয়া হয়েছে, সেগুলো বেশ ভালো লাগছে। অন্যদিকে সানি দেওল ইজ ফ্রম আ পাঞ্জাবি ফ্যামিলি, এবং তাই এখানে যে ওই যে জাটের ডায়লগটা প্রথমে ম্যা জাট হুঁ, এই কথাটা বলা আছে, এবং সেটাও কিন্তু খুবই কনভিনসিংলি বলছেন। মানে গোপীচাঁদ একজন ভালো ডিরেক্টর, এবং তিনি এর আগে কিন্তু বেশ ভালো ভালো সিনেমা বানিয়েছেন। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এখানে যেভাবে রণদীপ হুডাকে প্রথমে ট্রেলারের ফার্স্ট হাফে কিন্তু ওকে আগে সেট আপ করেছে, কিন্তু তারপর সমস্ত অ্যাকশন সেট পিসেস দিয়ে কিন্তু সানি দেওলকে দেখিয়েছে। তো সেটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে, ভিলেনকে এতখানি গুরুত্ব দিচ্ছে। এবং এখানে কিন্তু রণদীপ হুডা কিন্তু খুব ভালো একজন ভিলেন হয়ে থাকেন। ভিলেনের যে চরিত্র তিনি কিন্তু খুব
পাওয়ার প্যাক অভিনয় করে থাকেন, সবসময় আমরা এটা দেখেই এসেছি। একটা জায়গায় চেয়ারটা ধরার যে সিনটা, ওই জায়গাটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। তো সব মিলিয়ে এই ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এই যে একটা ব্যাপার, একটা মানে একটা এনার্জিটা, এইটা আমরা যদি রিসেন্ট টাইমে সিকান্দারের ট্রেলারের সাথে তুলনা করি, সেটা কিন্তু পাওয়া যাবে না সিকান্দারের ট্রেলারে। তো সেটাই একটা ডিফারেন্স, কারণ দুটোই সাউথ ডিরেক্টরদের দ্বারা ডিরেক্টেড, কিন্তু গোপীচাঁদ এটাই কোথাও না কোথাও আমার মনে হয় এনে থাকেন। তো আজকের ওই যে আর যে লাস্টের যে ডায়লগটা, যে ইয়ে 2.5 किलो का हाथ का ताकत पूरा नॉर्थ देख चुका है अब साउथ देखेगा, তো ওইটা তো মানে প্রপার মেটানেস ছিল এবং এটা খুবই এনজয়েবল একটা ডায়লগ। আর সরি বলে জায়গাটাও এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সব নিয়ে আই রিয়েলি লাইক দ্য ট্রেলার এবং আমার বেশ ভালো লেগেছে। 10ই এপ্রিল অর্থাৎ বৈশাখের সময় আসছে, পয়লা বৈশাখের সময়। তো চলো দেখা যাক যে আলটিমেটলি এই সিনেমাটা কেমন হয়। আমি তো বেশ মুখিয়েই আছি এই সিনেমাটার জন্য। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের কী রিয়াকশন এই ট্রেলারটা নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।